হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও ওয়েলকাম তোমাদের আমার বিয়ের আরেকটা নতুন ব্লগে। তো এটা হচ্ছে আমার মেহেন্দির দিনের ভিডিও ছিল, মানে সকালবেলা আমার আইব্রো ভাতের পর এটা ছিল হচ্ছে আমার মেহেন্দির ভিডিও। তো আমি দুটো পার্টে শেয়ার করছি তোমাদের সাথে পুরো ভিডিওটা। তো আমি মোটামুটি 2:30 থেকে 3টের মধ্যে মেহেন্দি পড়তে বসে গেছিলাম, আর আমি আউটফিটটা চেঞ্জ করার সময় পাইনি কারণ আমাকে ইন বিটুইন শাখা পড়তেও যেতে হবে। তো আমি আবার সঙ্গীতে দেখবে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি পরেছি। আমার মেহেন্দির ডিজাইনটা কিন্তু কমপ্লিটলি ওদেরই চয়েস ছিল, আমি ওদের কোনো রেকমেন্ডেশন দিইনি কারণ আমার সেরকম স্পেসিফিক কোনো রেকমেন্ডেশন ছিল না বলে আমি মানে টোটালটাই ওদের ওপর ছেড়ে দিই। ওই কালো জামা পরে যে মেয়েটি বসে আছে ওর নাম সুস্মিতা, আমি ওর সাথেই সমস্ত কিছু কন্ট্যাক্ট করেছিলাম। ও কিন্তু আমার স্কুলের জুনিয়র, তো ভীষণ যত্ন নিয়ে আমাকে মেহেন্দিগুলো পরিয়েছিল, মানে এত সুন্দর নিখুঁত ডিজাইনটা হয়েছিল যে কি বলবো। আর এর মানে কালারটা কেমন এসছে সেটা তোমরা যদি আমার বিয়ের ফটো বা ভিডিওস দেখে থাকো তাহলে দেখতেই পাবে যে কতটা গাঢ় রং এসছে। আর আমি তো এদিকে বসে বসে বোর হয়ে গেছি কারণ আমার এক জায়গায় বসে থাকার মতো মেয়ে আমি অ্যাটলিস্ট নই। তো যাই হোক, এইটা হচ্ছে পুরো আমার আফটার মানে মেহেন্দির পর হচ্ছে এটা আমার পুরো কমপ্লিট মেহেন্দি, যেটা ওরা আমাকে খুব যত্ন নিয়ে পরিয়েছিল। আর নেল এক্সটেনশন সাথে তো খুব দারুণ লাগছে কারণ আমি না রেড নেল এক্সটেনশন করাইনি এই কারণেই যাতে মেহেন্দিটা বোঝায়। আমার এখন মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে আর এবার সঙ্গীতের জন্য আমি রেডি হতে যাব। আর এখানে আমাদের ডেকোরেশনটা দেখিয়ে দে একটু চারিদিকে। এখানে এখনো ডেকোরেশন চলছে, এখনো কিছু কমপ্লিট হয়নি, তো পুরো কমপ্লিট কালকে দেখাবো। আজকে কিছু দেখান, জাস্ট সাজানোটা দেখালাম। আর এই হচ্ছে আমার মেহেন্দি, কেমন হয়েছে জানিও। এখন কিছু মেহেন্দির ফটোশ্যুট করবো, দেন চেঞ্জ করে সঙ্গীতের জন্য রেডি হবো। ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করো। কেউ ডেকোরেশন ভুল করে দেয় কি নেব রে? অনেক অসুবিধা, তোমার অসুবিধা থাকতে পারে, আমার অসুবিধা নেই। দেন বাড়ি এসে ওই 6টা সাড়ে 6টা নাগাদ চলে গেছিলাম হচ্ছে আমি শাখার দোকানে শাখা পরার জন্য। দেখতেই পাচ্ছ এখানে কত শাখা ভ্যারাইটিস রয়েছে, বাট আমার একটু ক্রাইটেরিয়া ছিল যে আমি একটু মোটা শাখা পরবো। তো সেরকমই আমি কাকুকে বলেছিলাম যে আমাকে ওরকমই কিছু শাখা দেখাতে। তো যাই হোক, তারপরে একটা ফাইনালাইজ করা হয়ে যাওয়ার পর আমাকে ওরা শাখা পরিয়ে দিয়েছিল। আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম না মানে শাখাটা করার পর জাস্ট একটা অন্যরকমই ফিলিংস আসছিলো, যেটা আই থিঙ্ক যারা নিউলি ওয়েড বা যাদের বিয়ে হতে চলেছে তারাও এটা ফিল করতে পারবে যে এক্সাইটমেন্টটা কেমন। আর আমি মানে টানা 10 বছর একটা সম্পর্কে থাকার পর যখন সেই সম্পর্কে গিয়ে একটা বিয়ে অবধি যায় তখন তার মজাটা মানে তার যে আনন্দটা কতটা সেটা মানে বলে বোঝানো হয়তো যাবে না। তো আমাকে তো শাখাটা পরে আমার হাতগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে, একটা বেশ মানে হাতটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে কাকু শাখার মধ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছে, যে তার মনে হয় লাগাতে হয় ঠাকুরের। তো যাই হোক, ঠাকুরের সিঁদুর লাগিয়ে দিয়েছে। তো আর দেখো আমার না আমি এখন বলছি আমার তাতেই তোমার ভেতরে এবারে একটা এক্সাইটমেন্ট কাজ করে। দেন কাকু আমাকে বললো যে ওটা নমস্কার করে ঠাকুর প্রণাম করে নিতে শাখা টাকা পরে। আর দেখো তারপরে আমার এক্সাইটমেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে এখনো আমি হাতে এত শাখা পলা পরে আছি যে মানে আমার হাতটা না লিটারালি ছনছন করছে। যাই হোক, তারপরে বাড়িতে এসে আমি আবার রেডি হয়ে গেছিলাম কারণ আমার রাতেই ছিল সঙ্গীতের অনুষ্ঠানটা। প্রথমেই আমার বোনরা উঠেছে, এইগুলো সবই আমার ছোট বোনেরা, তো ওরা নাচতে উঠেছে। দেন আমার ফ্রেন্ডরাও চলে এসছে। আর আমার সঙ্গীতের লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই দিনকে একটা গাউন পরেছিলাম, এটা তোমরা দেখতে পাবে ক্লোজে। আর গানগুলো আমি দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে, বাট ভীষণ এনজয় করেছিলাম আমরা। দেন আমার বেস্ট ফ্রেন্ড এরা দুজন আমাকে একটা মানে কি বলবো একটা ডেডিকেটেড একটা ডান্স আমার জন্য করেছিল, রিহার্স করেছিল, যেটা ওরা ওখানে পারফর্ম করেছে। আর হ্যাঁ, একটু ইমোশনাল তো অবভিয়াসলি হয়ে গেছিলাম কারণ আমরা একসাথে
25-26 বছর একসাথে কাটিয়েছি। আমরা একদম ছোটোবেলা থেকে বড় হয়েছি এক জায়গায়, একভাবে এক স্কুলে পড়েছি, সমস্তটা একসাথে। তো অবশ্যই একটু ইমোশনাল তো হয়েইছিলাম, বাট স্টিল আমি সেটাকে শো করিনি। যাই হোক, আমার এক্সাইটমেন্ট এবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে, এই দেখো ঠিক আছে, আমিও নিচে মানে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডান্সার, আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছি। আর আমার ফ্যামিলির সবাই ওখানে প্রেজেন্ট ছিল, কারণ যেহেতু সঙ্গীত ছিল তো বাড়ির সবাই, মা মাসি কাকিমা সবাইরা এসেছিল। চলো তোমরাও আমার সঙ্গীতের কিছু ভিডিও একটু এনজয় করো। আমি গানগুলো দিতে পারছি না, বাট ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগিয়ে দিয়েছি, সেটা দিয়ে তোমরা ভিডিওটা এনজয় করো। তো চলো এবার ততক্ষণ তোমরাও ব্লগটা দেখতে থাকো।
তো আমাদের তো সঙ্গীতের অনুষ্ঠান মারাত্মক হয়েছে, ওইদিকে কিন্তু আমার শ্বশুরবাড়িতেও কিন্তু জম্পেস সেদিনকে মজা করেছে, যেগুলোর ভিডিও আমাকে পাঠিয়েছিল। যাই হোক, তো এই দিনটার জন্য আমরা বহু দিন ধরে ওয়েট করেছিলাম। আর আমার এক্সাইটমেন্ট থেকে আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো যে নতুন জীবনে পা দেওয়ার আগে আমার এক্সাইটমেন্টটা কেমন। আই উইশ আমার ম্যারিড লাইফটা অনেক অনেক ভালো হোক, তোমরা তার জন্য অনেক আশীর্বাদ করো যেন আমার নতুন জীবনটা আরও অনেক ভালো হয়। যাই হোক, তো খুব ভীষণভাবে মজা করেছিলাম আমরা ওই দিনে সবাই মিলে। আর এটা হচ্ছে আমার একটা ভাইও খুব ভালো ডান্সার, প্লাস আমার বিয়ের লুকসটা কিন্তু সকাল থেকে ওই দিয়েছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা দেখলে বুঝতে পারবে যে এত সুন্দর ও প্রত্যেকটা মেকআপ লুক দিয়েছে। আর এখানে দেখো ভিডিওটা দেখে আমার হাসি পাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা আমাদের পাড়ার কিছু লোকের তোমার সিগনেচার পোজগুলোকে এখানে আমরা কপি করে করে নাচছিলাম, যেটা ওরাও করছিল। তাই আমি নিচ থেকে দায়িত্বের দেখিয়ে দিয়েছিলাম যে এটা হবে, এটার ওটা হবে। তো তারপরে আবার কিছু ফটো সেশনও হয়েছে, কারণ আমি প্রত্যেকটা লুকেই চেয়েছিলাম যে আমার যেন ভালো ভালো কটা ছবি থাকে। তো সেই পিকচার্সগুলো আমরা নিয়েছিলাম। আর আমার বন্ধুরাই কিন্তু সমস্ত সঙ্গীতটাকে মনে হচ্ছে মাতিয়ে রেখেছে। ওই দেখো আরেকজনকে দেখেছে উঠে গেল, আর ওই দেখো ওটা হচ্ছে আমার বোন। তারপরে আমাকে সবাই বলছে বাবা তুই তো এক্সাইটমেন্ট একদম তো ঝরে ঝরে পড়ছে। আর আমার লেন্সটা কেমন লাগছে জানিও। আমি এই ফার্স্ট টাইম কিন্তু এরকম একটা ভাইব্রেন্ট কালারের লেন্স ট্রাই করেছি। আর ওরা ছিল আমার দিদি ভাই, আর এই ছিল হচ্ছে আমাদের বাচ্চা পার্টি। তো সবাই মিলে নাচানাচি করার পর নাচানাচি প্রচণ্ড করেছিলাম। আমার মাকেও আমরা ধরে বেঁধে নাচিয়েছি। প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, বাট তাও আমার মাকেও আমরা খুব মজা করেছি, কারণ যতই যাই হোক এই দিনগুলো তো আর রিটার্ন আসবে না, তাই মজা তো করতেই হবে। তো চলো তোমরাও আমাদের এই আমাদের এই মজাটাকে তোমরাও একটু এনজয় করো। দেন এইসব নাচানাচি কমপ্লিট হওয়ার পর আমরা সোজা চলে গেছিলাম ডিনারে, কারণ তখন হয়ে গেছিলো অনেক রাত, আবার কালকে সকালবেলা উঠতে হতো। তাই সমস্ত কিছু তাড়াতাড়ি কমপ্লিট করে কিন্তু আমরা খেতে চলে গেছিলাম। আর খাওয়া দাওয়া করে আমার ঘুমটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আবার পরদিনকে আমাকে অনেক সকাল সকাল উঠতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট আমার বিয়ের সিরিজে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। বাই। খাওয়া দাওয়া হচ্ছে, অলরেডি পাত শেষ, হাড্ডি পড়ে রয়েছে প্রিয়াংশু। অঙ্কিতা হার নিয়ে এখানে খাওয়া শুরু করেছে, ওর এখনো ভাত আছে। আর বনি শেষ, আমারও খাওয়া গেছে। প্রিয়াংশু কাল সকালে উঠতে হবে। আর মাম্পি কোথায় গেছে বলিস না এটা। আপনারা দেখবেন এরকম ভাবেই যে গল্পের পরবর্তী অংশ কখনো উদা হয়ে যায়, যেটা আমরা নিজেরাও জানি না। কারেন্টটা খুলে পড়ে গেল, অনেক কিছু করা যাবে, কিছু করার নেই, কালকে দেখা হবে। নেচারস কল এই নাচিস তখনই কি বলে দিয়েছে, বাবাই না ওইখানেই বলে দিয়েছে নেচারস কল।